আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কথা বলবো প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নিয়ে। প্যারেন্টাল রেসপন্সিবিলিটি হলো হচ্ছে পিতা মাতার দায়িত্ব কারা পায় সে ব্যাপারে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যার থাকে বাচ্চার প্রতি তার দায়িত্ব, ক্ষমতা, রেসপন্সিবিলিটি, অথরিটি সব কিছু আইনে নির্ধারণ করে প্যারেন্টাল রেসপন্সিবিলিটির মাধ্যমে। নর্মালি মাদার অটোমেটিক্যালি এ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ফ্রম দি চাইল্ডস বার্থ। বাচ্চার জন্ম থেকেই মাদার হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পায়। আর ফাদারের ক্ষেত্রে অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। ফাদার্স আমি দেখেই বলছি আর কি। ফাদার্স দোজ ম্যারিড টু চাইল্ডস মাদার এট দি টাইম অফ বার্থ উইল অটোমেটিক্যালি এ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। বাচ্চার জন্মের সময় যদি মায়ের সঙ্গে বিবাহিত হয় তো পিতাও প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পায় মায়ের সঙ্গে। আনমেরিড ফাদার্স ডো নট অটোমেটিক্যালি এ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। আনমেরিড যদি হয় মানে বাচ্চার জন্মের সময়, তারা মানে সাথে সাথেই প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পায় না। যিনি বাচ্চা হয়তো বায়োলজিক্যাল ফাদার হতে পারেন কিন্তু প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পান না যদি বিবাহিত না হন। সেগুলি অ্যাকোয়ার হয় বা অর্জন হয় বিভিন্নভাবে। আনমেরিড ফাদার্স ডু নট অটোমেটিক্যালি হ্যাভ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি বাট ক্যান অ্যাকোয়ার ইট থ্রু নাম্বার অফ ওয়েজ, বিভিন্নভাবে হতে পারে। জয়েন্টলি রেজিস্টারিং দি বার্থ অফ দি চাইল্ড উইথ মাদার্স, বার্থটা যদি জয়েন্টলি রেজিস্টার করা হয় মায়ের সঙ্গে তাহলে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকবে পিতার। প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এগ্রিমেন্ট উইথ মাদার্স, মাদারের সাথে যদি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এগ্রিমেন্ট থাকে, অথবা প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যে কোর্ট কর্তৃক দেওয়া হয় তাকে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্ডার, অথবা পরবর্তীতে দেখা যায় মা যদি বাচ্চার মাকে বিয়ে করেন সেই ক্ষেত্রেও এটা অর্জন হতে পারে। এই হচ্ছে মানে বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নিয়ে। একমাত্র মা হচ্ছে জন্ম সময় থেকে অটোমেটিক্যালি, আর বাকিটা ফাদারের সময় বিভিন্নভাবে হয়। মেরিট যদি হয় সাথে সাথে হয়, তারপরে অন্যান্য ক্ষেত্রে হলে পরে আপনার যেটা বললাম এই যে যদি জয়েন্টলি এগ্রি হয় রেজিস্টারের সময়, যদি মানে জয়েন্টলি রেজিস্টার যদি করে বা মানে চাইল্ড উইথ দি মাদার যদি করে, রেসপন্সিবিলিটি অর্ডার যদি থাকে, যদি বিয়ে করে এগ্রিমেন্ট যদি থাকে, এইসব ক্ষেত্রে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্জন হয় ফাদারের যদি বিবাহিত না হয়। আর বিবাহিত হলে এটি টাইম অফ বার্থ তখন থাকে আর কি। যাই হোক, আর হচ্ছে সিভিল পার্টনার বা সেম সেক্স এবং সেম সেক্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে নন বার্থ প্যারেন্ট ইন সেম সেক্স কাপল ক্যান অ্যাকোয়ার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থ্রো, নন বার্থ যদি হয়ে থাকে থ্রো হচ্ছে আপনার অ্যাডপশন, প্যারেন্টাল এগ্রিমেন্ট আর প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্ডার। তিনভাবে নন বার্থ যদি হয়ে থাকে প্যারেন্ট হয়ে থাকে, সেম সেক্স কাপল ক্যান অ্যাকোয়ার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থ্রো অ্যাডপশন, প্যারেন্টাল এগ্রিমেন্ট আর প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্ডার। আর সিভিল পার্টনার অর স্পাউস উইথ বায়োলজিক্যাল মাদার অফ স্পাউস অফ বায়োলজিক্যাল মাদার or মানে বায়োলজিক্যাল মাদার, বাচ্চার যদি বায়োলজিক্যাল মাদারের সিভিল পার্টনার বা স্পাউস হয়, or parent who have child through assisted reproduction have parental responsibility if they were in civil partnership or married at the time of treatment, তাহলে হতে পারে মানে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পেতে পারে। সুতরাং মোট কথা হচ্ছে অটোমেটিক্যালি জন্মের সময় মা হয়, আর জন্মের সময় যে বিবাহিত হয় বাবা হয়, আর অন্যান্য ক্ষেত্রে এক একটা কন্ডিশনের প্রেক্ষিতে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নির্ধারণ হয়। আপনারা ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।